সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ ৩রা জুলাই ২০২৫ বৃহস্পতিবার ১৯ আষাঢ়। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে ছাত্রদের দাবির মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার। এরপর যুগান্তরের মেইন হেডিং ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবি নিখোঁজ ৪৩। নেক্সট ভোরের কাগজের মেইন হেডিং এনসিবি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ। এরপর জনকণ্ঠের মেইন হেডিং ১৮ জুলাই আন্দোলন স্মরণে ইন্টারনেট ব্ল্যাক আউটের ঘোষণা। এরপর ইনক্লাবের মেইন হেডিং ঝুলন্ত সংলাপে সফলতার সন্ধান। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের ৪ দফা কৌশল। এরপর প্রথম আলোর মেইন হেডিং সাবেক সিইসির জবানবন্দি, তখন ভোট নিয়ন্ত্রণ করেছিল এনএসআই ডিজিএফআই। এরপর জায়দিনের মেইন হেডিং জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য, চুল কেটে মাদ্রাসা শিক্ষার্থীকে পুলিশের সোপর্দ। নেক্সট সমকালের মেইন হেডিং এবার তোপের মুখে এনবিআর, বিব্রত মধ্যস্থকারীরা। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং সর্বগ্রাসী দুর্নীতির অলরাউন্ডার। নেক্সট মানবজমিনের মেইন হেডিং ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য। এরপর বিবিসি বাংলার মেইন হেডিং নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং গাজা ইসরায়েলি সেনা নিহত, আহত আরও ৩। শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। ছাত্রদের দাবির মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার। ছাত্রদের দাবির মুখে চট্টগ্রাম পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির চলমান আন্দোলনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত। তিনি জানান, ওসি জায়েদ নূরকে পটিয়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ওসি প্রত্যাহারের দাবিতে বুধবার ২রা জুলাই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুর এলাকায় অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। একই দাবিতে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়কে বিকাল ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। ঘটনার সূত্রপাত ঘটে গত মঙ্গলবার রাত ৯টার দিকে। পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর দে ২৯কে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাকে থানা নিয়ে যাওয়া হলেও কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ তাকে হেফাজতে নেয়। আন্দোলনকারী ছাত্রদের অভিযোগে দীপঙ্কর দে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা হওয়া সত্ত্বেও পুলিশ তার বিরুদ্ধে কোনো মামলা নেয়নি। উল্টো পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে, এতে কয়েকজন আহত হন। অন্যদিকে পুলিশের দাবি, দীপঙ্কর দেকে মারতে মারতে আন্দোলনকারীরা থানার ভিতরে নিয়ে আসেন এবং থানার ভিতরে মিছিল করেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।